গুগল ক্রোমটা ওপেন করে আমি ডাইরেক্ট মেটা বিজনেস স্যুটে চলে এসেছি। আজকে আমি দেখাচ্ছি ফেসবুক পেজে সঠিকভাবে ভিডিও আপলোড করার পদ্ধতি। চলুন দেখা যাক। প্রথমে আমার এই দর্পণ বিকাশ নিউ ফেসবুক পেজটা ওপেন করে নিয়েছি মেটা বিজনেস স্যুটে। স্টেপগুলো ফলো করুন, নিশ্চয়ই বুঝতে পারবেন। বাঁদিকে যে অপশানগুলো রয়েছে আমায় প্রথমে অবশ্যই হোমে ক্লিক করে দিতে হবে। এখানে আমার পেজটা সিলেক্ট করে দিয়েছি দর্পণ বিকাশ নিউ। একদম প্রথমে একটা অপশান আছে ক্রিয়েট পোস্ট, আমাদের এখানেই ক্লিক করতে হবে। আমি ক্লিক করে দিচ্ছি। সবার প্রথমে এই ডায়লগ বক্সটা ওপেন হয়ে গেছে। এই মাঝখানে একটা অপশান আছে অ্যাড ভিডিও, এখানেই আমাদের ফার্স্ট ক্লিক করতে হবে। ক্লিক করে দিলাম। দেখুন সবার উপরে প্রথম যে অপশানটা এসছে আপলোড ফ্রম ডেস্কটপ, আমাদের এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিলাম। এখান থেকে আমার গ্যালারিতে নিয়ে এসছে। ভিডিওটা আমি সিলেক্ট করে দিচ্ছি। অলরেডি ভিডিও আপলোড শুরু করে দিয়েছে। 9% কমপ্লিট হয়েছে, 10% এইভাবে কাউন্ট করছে। এটা কমপ্লিট হোক, তারপরে স্টেপ আমি দেখিয়ে দেবো। দেখুন আমার সম্পূর্ণ ভিডিওটা আপলোড হয়ে গেছে। এবারে প্রথমে আমি যেটা করব, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব। ডাউন অ্যারোতে ক্লিক করলাম। যেহেতু বাংলা ভার্সান, আমি বেঙ্গলি সিলেক্ট করে দিলাম। এরপরে দেখুন এখানে ভিডিও টাইটেলটা দিতে হবে, তার নিচে ডেসক্রিপশান দিতে হবে। ভিডিও টাইটেল আমি কপি করে রেখেছিলাম, এখানে পেস্ট করে দিলাম। নেক্সট করে দিচ্ছি। ডেসক্রিপশানটাও ঠিক একই রাখবো, যেটা আমার টাইটেল হবে সেটাই ডেসক্রিপশানে থাকবে। এরপরে দুটো হ্যাশট্যাগ ইউজ করলাম। এবারে যেটা করতে হবে, এই থাম্বনেলটা আমায় চেঞ্জ করতে হবে। অটোমেটিক থাম্বনেলটা আমার চলবে না, আমার অলরেডি থাম্বনেল তৈরি করা আছে। আমি দেখাচ্ছি কিভাবে করতে হয়। এখানে দেখুন আপলোড ইমেজ, ফার্স্টে এটাই ক্লিক করতে হবে। ক্লিক করে দিলাম। নিচে দেখুন এখানে অপশান এসছে আপলোড ইমেজ, নিচের অপশানে ক্লিক করে দিচ্ছি। ডাইরেক্ট ফোন গ্যালারিতে চলে এসছে। আমি এখান থেকে থাম্বনেলটা সিলেক্ট করে দিচ্ছি। ব্যাস, আপলোড হয়ে গেছে থাম্বনেলটা। একদম নিচে দেখুন নেক্সট যে অপশানটা রয়েছে, এটাতে আমাকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিলাম। অটো ক্যাপশান অফ করে দিলাম। আবার তলায় নেক্সট অপশানটা চলে এসছে, ক্লিক করে দিলাম। স্ক্রিনটা বড় করে দেখাচ্ছি। এখানে একটা ভালো জিনিস দেখার আছে, চেকিং ভিডিও। আমি যে ভিডিওটা আপলোড করছি কোনো কপিরাইট স্ট্রাইক আসছে কি না এখানেই কিন্তু চেক করে বলে দিচ্ছে। 100% চেক হবে। আমি নেক্সট স্টেপটা তারপরে দেখাবো। কপিরাইট চেক কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখুন মেসেজ দিয়েছে কপিরাইটেড কন্টেন্ট ওয়াজ নট ডিটেক্টেড ইন ইয়োর ভিডিও। খুবই ভালো লাগলো দেখে। অবশ্যই আমার এটা নিজের কন্টেন্ট, তার জন্য কোনো কপিরাইট স্ট্রাইক আমার এই ভিডিওতে আসছে না। 100% কমপ্লিট হয়ে গেছে। এরপরের স্টেপটা আমি দেখাচ্ছি। নিচে এখানে দেখুন কতগুলো অপশনাল আছে। অ্যালাউ আদার পেজেস টু পোস্ট, আমি এটা করব না। তারপরে যেটা আছে অ্যাড টু প্লে লিস্ট, হ্যাঁ অবশ্যই এটা আমি প্লে লিস্টে অ্যাড করব। ডান দিকে এনাবেল করে দিলাম। সিলেক্ট প্লে লিস্ট এসছে। এটা আমার ভিডিওটা অ্যান্ড্রয়েড রিলেটেড, আমি অ্যান্ড্রয়েডটা সিলেক্ট করে দিলাম। ব্যাস, এখানে আর কিছু করার নেই। স্ক্রল ডাউন করে নিচে আসছি। এখন শেয়ার আমি করব না। মাঝখানে যে অপশানটা আছে শিডিউল, অবশ্যই আমার পোস্টে আমি শিডিউল করব। বাঁদিকে ডেটটা সিলেক্ট করতে হবে। সাপোজ আমি 5 তারিখে সিলেক্ট করে দিচ্ছি। নেক্সট করে দিচ্ছি। বিকেল 5টা 30, একই সময় প্রতিদিন আমার ভিডিও পাবলিশ হয়। ডেট এবং টাইম শিডিউল করা হয়ে গেছে। নিচে চলে আসলাম। এখানে আমি শিডিউল করে দেবো। শিডিউলে ক্লিক করে দিলাম। ডান। এবার এখানেও আরেকটা জিনিস দেখার আছে। লং ভিডিওটা আপলোড হওয়ার পরে আরও একটা অপশান আসে, এই লং ভিডিও থেকে রিল ভিডিও তৈরি করার। এই ডায়লগ বক্সটা ওপেন হয়ে গেছে। আমি এটা ক্রিয়েট রিল করে দিচ্ছি। আমাকে আলাদা করে আর রিলস ভিডিও আপলোড করতে হবে না, লং ভিডিও থেকেই আমার রিলস ভিডিওটা হয়ে যাবে। এখানে দেখুন ক্যাপশানটা দিতে বলছে। আগের ক্যাপশানটা একটু চেঞ্জ করে দেবো। ক্যাপশান দিয়ে দিয়েছি। নেক্সট পেজে চলে এসছে। এবার এখানে নেক্সটে ক্লিক করে দেবো। এটাকেও আমি এখন শেয়ার করব না। এখানে একটা ভালো অপশান দেয়, সেটা আমি দেখাচ্ছি। এখানে দেখুন কানেক্ট ইউর রিল টু এ ভিডিও, আমার যে লং ভিডিওটা আমি আপলোড করেছি এই রিলসটা তার সাথে কানেক্ট হয়ে যাবে। অবশ্যই এটা এনাবেল করা আছে, এনাবেল থাকবে। একদম উপরে শিডিউল অপশানে এটাকে শিডিউল করে দিতে হবে। 6 তারিখে শিডিউল করছি, একই সময় 5টা 30 PM। কাজটা কমপ্লিট হয়ে গেছে। শিডিউল করে দিলাম। দেখুন এখনই যে ভিডিওটা আপলোড করলাম 5ই ফেব্রুয়ারি, আর এই রিলস ভিডিওটা 6 তারিখে পাবলিশ হবে। এই হয়েছে আজকে ভিডিওটা। কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। এতক্ষণ দেখালাম এই যে আমার দর্পণ বিকাশ নিউ ফেসবুক পেজে কিভাবে সঠিক পদ্ধতিতে
ভিডিও আপলোড করতে হয়। আমি আপলোড করলাম, করে আমি শিডিউল করে দিলাম। আজ এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ জানাই। নমস্কার।